শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি ডব্লিউবিসিএস পরীক্ষার্থীরা প্রত্যেকে পরীক্ষা শেষ করে বাড়িতে পৌঁছিয়ে গেছেন এবং ঠিকমতো খাওয়া দাওয়া করে নিয়েছেন। আমার হোয়াটসঅ্যাপ মেসেজে ভেসে গেছে ডব্লিউবিসিএস 2024-এর প্রিলিমস পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। প্রশ্নপত্র অনেক গভীর, অন্যান্য বছরের তুলনায় অনেক অনেক অন্যরকম প্রশ্ন, ফলে আরও পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা উচিত। প্রাথমিকভাবে পুরো প্রশ্নপত্রটা আমি দেখলাম, সেটা দেখতেই মোটামুটি আমার 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে গেল। সেটা দেখে যে সমস্ত পয়েন্টগুলো আমি পেয়েছি সেগুলো আপনাদের সামনে রাখছি। পরে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা করে, 8টা টোটাল সেকশন আছে, প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা করে তাতে কোথায় কী ধরনের প্রশ্ন এসছে এগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রশ্নপত্র পরীক্ষা কার কীরকম হয়েছে বিস্তারিতভাবে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। কে কী ধরনের নম্বর পাচ্ছেন, কীরকম আশা রাখছেন সেটা জানাবেন। এবং সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে আপনাদের প্রশ্নপত্র থেকে কি মনে হলো, আপনাদের কোথায় কোথায় পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে, এই বিষয়গুলোও কিন্তু বিস্তারিতভাবে জানাবেন। ঠিক আছে, দেখুন আমার যে জায়গাগুলোতে পরিবর্তন বলে মনে হয়েছে সেটা হচ্ছে প্রশ্নপত্রের প্যাটার্নে একটা অন্যরকম পরিবর্তন এসছে। যেমন ধরা যাক 2026-27 সেন্সাস, এটা আমাদের দেশের জন্য সিগনিফিক্যান্ট মাইলস্টোন। ঠিক আছে, কেন মাইলস্টোন, কি কারণ, এই যে বিস্তারিত এবং গভীরভাবে পড়া। বা ধরুন ফিনল্যান্ডে জিওলজিক্যাল রিপোজিটারি ফর স্পেন্ট নিউক্লিয়ার ফুয়েলের যে অবস্থান, সেটার যে অপশানটা দেখবেন একদম অন্যরকম। আগে কি থাকতো, 4টে জায়গার নাম দেওয়া থাকতো, তার মধ্যে টিক দেওয়া হতো। এটার অপশানগুলোই টোটালি একদম অন্যরকম। ফোটন এনার্জি আপনাকে বের করতে দেওয়া হয়েছে কত জুল। এটা কিন্তু অনেক পরীক্ষার্থীর কাছে কঠিন লাগবে যারা ফিজিক্স সম্পর্কে গভীরভাবে ধারণা নেই। 1857 সালের যে সিপাহী বিদ্রোহ হয়েছিল সেটার যে রেবেলিয়ান যে হয়েছিল তার সিম্বলটা কি ছিল। বা ধরুন কমার্শিয়াল সোলার এনার্জি, তার এফিসিয়েন্সি যেটা, এটা অনেকের কাছে অসুবিধাজনক মনে হতে পারে। আবার একটা প্রশ্ন দেওয়া হচ্ছে ভেহিকেল কারেন্সি, এইটা একটা জিকের কোশ্চেন, এটা অনেক পরীক্ষার্থীর অসুবিধা হতে পারে কারণ এখানে সাধারণত জিকে থেকে অত গুরুত্ব দেওয়া হয় না প্রিলিমসে, কিন্তু এবার এই প্রশ্নটা দিয়েছে। বা কেরানির নামে চিঠি ভরা, পারমুটেশন কম্বিনেশন থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্ন পড়তেই আপনার অনেকটা সময় লেগে যাবে, উত্তর দিয়ে তো তার থেকে অনেক বেশি সময় লাগবে। তারপরে ধরুন যেখানে আর কি কি বলবো ওটাকে, রাওলাট অ্যাক্টের অপশান রয়েছে, তারপর ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট রয়েছে, ওখানে একটা অপশান রয়েছে লেক্স লোকাই অ্যাক্ট, এবং ওই যে অপশানটা ওটা কিন্তু বহু মানুষের জানা না, আমি জানি না। ফলে ওইখান থেকে সঠিক উত্তর কোনটা হবে সেটা আপনার নির্বাচন করতে গিয়ে কিন্তু অসুবিধা হতে পারে অপশানের জন্য। বা শাহজাহানকে কোহিনূরকে উপহার দিয়েছিলেন, এটা যেমন আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ফলে আমি ভুলে গেছি, অসুবিধা হলেও হতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন বা ভূগোলের একটা প্রশ্ন দেওয়া হয়েছে, এটা ভূগোল হতে পারে, পরিবেশ বিজ্ঞান হতে পারে, সব জায়গার প্রশ্ন হতে পারে, যে কোন বনের মধ্যে কার্বন সর্বাধিক পরিমাণে সঞ্চিত রয়েছে। এটা একটা টোটালি অন্য ধরনের প্রশ্ন, এটা ভূগোল থেকে যদি প্রশ্ন হয়। তারপরে দেখুন আপনাকে যে কৃতকার্য নির্ণয় বা ওয়ার্ক ডানের অ্যামাউন্ট বের করতে দিয়েছে, একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান গ্র্যাভিটেশনাল ফোর্স, এই যে জায়গাটা, এটা আবর্ত গতিবিজ্ঞান যদি আপনার সঠিকভাবে না জানা থাকে আপনি কিন্তু এটা করতে পারবেন না। তারপরে ধরুন যে নন গ্রিন লিফ, তারা যে ফুড সিনথেসিস করে, এইটার যে অপশানগুলো রয়েছে এবং এই যে জায়গাটা, এটা কিন্তু অনেক পরীক্ষার্থীর অসুবিধা হবে। তারপরে হচ্ছে ভাইরাস সংক্রমণ আটকাতে কেন অ্যান্টিবায়োটিক দেন। আমাদের কি প্রশ্ন ছিল, অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না কি আটকাতে, 4টে অপশন, সেখান থেকে আপনি ভাইরাস ঠিক করেন, কিন্তু কেন দেওয়া হয় না। বা আর একটা ধরুন ইতিহাসের ক্ষেত্রে প্রশ্ন দেওয়া হয়েছে 1919-এর ভার্সাই সম্মেলন, এই জিনিসটা আমার মনে নেই এই মুহূর্তে, ফলে আমি এটা সঠিকভাবে বলতে পারবো না এবং আমার কাছে এই জিনিসটা একটু নতুন লেগেছে। তারপর দেখুন গ্রাহাম গ্রিনের একটা বিরাট বক্তব্য দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে সেখান থেকে বলা হয়েছে ফাউন্টেন ম্যান ম্যানুফ্যাকচারকে তাকে বের করতে। তারপরে ধরুন থিরুভাল্লুভার কে, কেন বিখ্যাত, এই একটা আর কি প্রশ্ন দেওয়া হয়েছে, কিন্তু কেন বিখ্যাত তার 4টে খুব বড় বড় অপশন রয়েছে। অর্থাৎ আপনাকে পুরো জিনিসটা গভীরভাবে জানতে হবে। এরপরে মলিকুলার ওয়েট ডিটারমিনেশন রয়েছে, একটা অক্সাইড দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, সেই অক্সাইডের মলিকুলার ওয়েট, এটা কেমিস্ট্রিতে আপনার যদি আপনার পরমাণু এবং অণুর যে চ্যাপ্টারগুলো রয়েছে এটা সঠিকভাবে আপনি না জানেন এবং তার গাণিতিক বিশ্লেষণ না জানেন, আপনার কিন্তু অসুবিধা হতে পারে। তারপরে হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ, আমরা সবাই জানি বিখ্যাত, কোথায় অবস্থিত, কত সালে প্রতিষ্ঠা, এখানে বলা হয়েছে কেন বিখ্যাত, এবং তার অপশানগুলো যথেষ্ট আর কি বড় আকারে রয়েছে। তারপর দেখুন একটা শর্ট কোশ্চেন, গ্রেটার এবং লেসার হিমালয় যেটা তার বাউন্ডারি, এইটা কোন থ্রাস্টের মধ্যে রয়েছে, সেটা কিন্তু অনেকের পক্ষে নাও জানা হতে পারে। এরপরে দেখলাম একটা নাটক সংক্রান্ত প্রশ্ন রয়েছে, সেই যে নাটক সংক্রান্ত প্রশ্ন, এটা অপশানটাই এতটা বড় এবং কাদের নাটক, নাটকের নাম কি, সেটা বলতে গিয়ে এবং পড়তে গিয়ে পরীক্ষার্থী অনেকটা আর কি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় প্রশ্নের যে আয়তন সেইটা দেখার পর। এছাড়াও দেখুন রয়েছে
জিপিএস এবং গাড়ির বাঁক নেওয়া, জিআই সংক্রান্ত যে প্রশ্ন, যে সোজা রাস্তায় হাঁটছে তখন জিপিএস একদিকে রয়েছে, এইটা একটু অন্যরকম হতে হয়। ব্রিক্সের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটাও দেখুন মানে অপশানগুলো অনেক অনেক আর কি মানে বড় রয়েছে। এরপরে 2024-এর যে শিডিউল কাস্টের সাব ক্যাটাগরাইজেশন, সেখান থেকে দেখলাম কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড একটা প্রশ্ন দেওয়া হয়েছে, 2024 রিলেটেড একটা প্রশ্ন। বা আন্তর্জাতিক অর্থনীতির ক্ষেত্রে আমরা সাধারণত ইন্ডিয়ার অর্থনীতি পড়ে থাকি, কিন্তু এটা কারেন্ট অ্যাফেয়ার্স এরও কোশ্চেন, আবার একই সাথে আন্তর্জাতিক অর্থনীতিরও কোশ্চেন, সেটা হচ্ছে ইউএস এর প্রেসিডেন্ট ট্যারিফ ইম্পোজ করার যে প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে। আবার ইউক্রেন রাশিয়ার যে অপশনগুলো দেওয়া হয়েছে যুদ্ধের ক্ষেত্রে, এখানে মানুষের সালটা মনে থাকে যে এত সাল থেকে শুরু হয়েছে, কিন্তু এখানে দেওয়া হয়েছে সাল এবং মাস। অনেকেরই ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে না মার্চ মাসে শুরু হয়েছে না এপ্রিল, অনেকের নাই মনে থাকতে পারে। এই যে একটা মাস টাইম ফ্রেম বেঁধে দেওয়া, এটা কিন্তু পরীক্ষার্থী মনে রাখার পক্ষে যথেষ্ট অসুবিধা হবে। তারপর সাইক্লোন রিলেটেড যে প্রশ্নটা দেওয়া হয়েছে তার স্টেটমেন্টগুলো দিয়ে দেওয়া আছে, কিন্তু এখানে সাইক্লোনটা কেন হয় সেটা সম্পর্কে আপনাকে গভীরভাবে জানতে হবে। পাশাপাশি আপনাকে দুটো বুকার পুরস্কার দেওয়া হয়েছে দুজন ব্যক্তির, এবং তাদের যে বুকার পুরস্কার মানে লোকে পুরো কনফিউজ হয়ে যাবে এই যে প্রশ্নটা রয়েছে সেটা দেখে। এবার আমি সবার প্রথমে যেটা করেছিলাম সেটা হচ্ছে এই যে জেনারেল স্টাডিজের যে প্রশ্নগুলো সেগুলো আমি মোটামুটি দেখেছিলাম, ঠিক আছে। তারপর আমি আস্তে আস্তে ইংরেজির দিকে এসেছিলাম, কারণ আমি যখন সব পরীক্ষার্থীর কাছে শুনছি যে প্রশ্নপত্র প্রচন্ড কঠিন, ভীষণ টাফ হয়েছে, আমার মনে হয়েছিল তাহলে হয়তো ইংলিশ কোশ্চেন কঠিন হবে। আমার বরং যেটা মনে হয়েছে যে ইংরেজি প্রশ্ন কিন্তু ততটা কঠিন হয়নি। এবং আমরা জেনারেলি ইংরেজির ক্ষেত্রে যেটা মনে করে থাকি যে ইংরেজিতে সাধারণত গ্রামার থেকে বেশি প্রশ্ন দেবে, যেটা 2000 আর কি মানে 23-এ করা হয়েছিল। এবারে কিন্তু আমি দেখলাম যে ইংরেজিতে ভোকাবসের ওপর, ভোকাবুলারির ওপর সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রামারে গুরুত্ব অপেক্ষাকৃত কম, হ্যাঁ প্যাসিভ ভয়েস আছে, মোরাল অক্সিলিয়ারি আছে, ঠিক আছে, কিন্তু ভোকাবুলারির ওপর গুরুত্বটা যেটা আগে ছিল 2022, এই 2022 বলছি 2012, 13, 11 সেই সময় কিন্তু আর কি মানে যে গুরুত্বটা ছিল সেটা পুনরায় এবার ফিরিয়ে নেওয়া হয়েছে। ইংরেজির মধ্যে তাৎপর্যপূর্ণ আমার যেটা লেগেছে সেটা হচ্ছে ফ্রেজ দিয়ে দেওয়া এবং তার অর্থ জিজ্ঞেস করা, ঠিক আছে। যেমন কিউরিওসিটি কিল দ্য ক্যাট, দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম, এরকম মোটামুটি আমার মনে হয় 4টে মতো প্রশ্ন এসছে। এই জিনিসটা কিন্তু আমার বেশ একটা অন্যরকম ধরন, যেটা এর আগে কখনো প্রশ্ন দেখা যায়নি। এই কোশ্চেনগুলো যদি আমি আর কি মানে হিসাব করে দেখি তাহলে আমার মনে হবে। আর একটা কথা আমি আলাদাভাবে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে ম্যাথ এবং রিজনিংয়ের যে কোশ্চেন, যেটা থেকে সবাই মনে করে যে পরীক্ষার্থীরা অনেক অনেক নম্বর পাবে, সেই জায়গাটাই এবারে সব থেকে কঠিন হয়েছে। ম্যাথ এবং রিজনিং কঠিনের থেকেও বড় কথা, রিজনিংয়ের যে জায়গাগুলো দেওয়া হয়েছে সেটাতে মানে এত বড় বড় কোশ্চেন এবং সেটা সঠিকভাবে বুঝে উত্তর দেওয়াটা পরীক্ষার্থীদের ক্ষেত্রে যথেষ্ট অসুবিধা। তাই আমার মনে হয় যে ম্যাথ এবং রিজনিং যেটাতে পরীক্ষার্থীরা মনে করে থাকে 25-এর মধ্যে 22-23 স্কোর করবো, সেটা প্রশ্নটা পড়তে গিয়েই আপনার যথেষ্ট সময় চলে যাবে এবং বেশ কঠিন লাগবে। ওভারঅল যেটা মানে আমার এই প্রশ্নটা দেখে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে প্রশ্নপত্রের ধরন যতটা না কঠিন তার থেকে অনেক বেশি লেন্দি। আপনার প্রশ্ন পড়ে উত্তর করতে এবং প্রশ্নটা বুঝতে অনেক অনেক সময় লাগে। প্রশ্নপত্রের মান অনেক বড় এবং অনেক দীর্ঘ। 2 নম্বর আমার যেটা বলার সেটা হচ্ছে ইংরেজি প্রশ্ন অপেক্ষাকৃত সোজা, ম্যাথ জিআই ভীষণ ভীষণ কঠিন, আর জেনারেল নলেজকে আমি হার্ড টু মডারেট টু হার্ড এই পোর্শনে রাখবো। 3 নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে লাস্ট মানে 10 ইয়ার্স এরকম প্রশ্ন যদি আমরা দেখি তাহলে একমাত্র বোধহয় 2016 সালে, অর্থাৎ আজ থেকে 10 বছর আগে 2016 জানুয়ারিতে যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আর কি মানে সেটার প্রশ্নপত্রের মান যথেষ্ট কঠিন ছিল অন্যান্য বছরগুলোর তুলনায়। তারপর 2026-এর প্রশ্ন, সত্যি বলছি শেষ 15 বছরে WBCS এতটা কঠিন প্রশ্ন আমি কখনোই দেখিনি। আমার মনে হয় যে এটা WBCS আজ পর্যন্ত কঠিনতম প্রশ্ন। 2016 এবং 2023 দুটোর কাঠিন্যকে এটা ছাপিয়ে গেছে। 4 নম্বর যেটা সেটা হচ্ছে এক লাইনের উত্তর পড়ে কোনো কিছু হবে না, শুধুমাত্র 1 লাইনার এমসিকিউ আমি পড়ে গেলাম সেটা হবে না, যে কারণে আমি আমার অনলাইন ব্যাচে যে ডিটেল স্টাডি মেটেরিয়াল পড়াই সেটা সম্পূর্ণ বিস্তারিত, এবং আমার অনলাইন ব্যাচে যে এমসিকিউ লেখায় রোজ তো আমি মোটামুটি 40-45টা করে এমসিকিউ লেখায় আমার অনলাইন ব্যাচে, একদম বিস্তারিত এমসিকিউ, শুধু 1 লাইনার কখনো পড়াই না, কোনো একটা বিষয় সম্পর্কে ডিটেলসে পড়াই যাতে তারা সব জানতে পারে। আপনাকে অ্যানালিটিক্যাল হতে হবে, আপনাকে গভীরে ঢুকে বিষয়গুলো জানতে হবে, কোনো অবস্থাতেই শুধু 1 লাইনার পড়ে কিন্তু পাশ করা যাবে না। এটা এই জায়গা থেকে মানে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এইটা ওভারঅল আমার আর কি মানে প্রশ্নপত্র প্রাথমিকভাবে দেখে আমার এটা মনে হলো, এবং আমার মনে হয়েছে যে প্রশ্নপত্র যথেষ্ট কঠিন। আমি কখনোই ওভারঅল কোশ্চেনকে মডারেট টু হার্ডও বলবো না, ওভারঅল কোশ্চেন আমি হার্ডই বলবো, এবং যথেষ্ট আর কি মানে কঠিন কোশ্চেন। তবে অনেকে বলছি ইউপিএসসির মধ্যে আমি তো অল ইন্ডিয়া সিভিল সার্ভিস পরীক্ষা কোনোদিন দিইনি এবং তার প্রশ্নপত্র নিয়ে আলোচনাও করিনি, ফলে ইউপিএসসি লেভেলের কোশ্চেন কিনা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি শুধু এটুকু বলতে পারি যে শেষ 15 বছরের WBCS 2016 এবং 2023-এর কোশ্চেনকে এতদিন পর্যন্ত মনে করা হতো সবচেয়ে কঠিন, কিন্তু
আজকের পর থেকে 2024-এর যা প্রশ্ন, এত কঠিন প্রশ্ন কোনো অবস্থাতেই হয়নি। আর ইংরেজিতে যেটা আমার মনে হয়েছিল যে অনেক কঠিন হবে, আমি বলবো ইংরেজিটা যেন অপেক্ষাকৃত সোজা হয়েছে। আর ম্যাথ এবং জিআই যেখান থেকে পরীক্ষার্থীরা অনেক নম্বর পেয়েছে, সেই জায়গাটা বেশ আর কি মানে কঠিন হয়েছে। এবার আপনারা আপনাদের মতামত দেবেন, আপনাদের কেমন কোশ্চেন লাগলো, আপনারা কত নম্বর পাবেন। আমি তো বাড়িতে বসে আলোচনা করছি, পরীক্ষার হলের মধ্যে আপনারা পরীক্ষা দিয়েছেন, তাতে আপনাদের কতটা কঠিন মনে হচ্ছে, আপনাদের অ্যানালিসিস কি বলছে, আপনারা কত স্কোর করতে পারেন, এবং মানে আপনারা ওভারঅল পরীক্ষা দিয়ে বিগত বছরের রেসপেক্ট এবছরে কি পরিবর্তন দেখলেন, সেগুলো কমেন্ট সেকশনের মধ্যে জানাবেন। আর প্রত্যেকটা পর্ব ধরে ধরে আরও গভীরভাবে আপনাদের কারোর কোনো কনফিউশন আছে কিনা, কোনো প্রশ্নে মনে হচ্ছে এটা হবে না এটা হবে, সেগুলো নিয়ে আমাকে জানাবেন। আমি নিশ্চয়ই আমার চ্যানেলে বিস্তারিতভাবে আলোচনা করব, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান মতামত দেন। ভালো থাকবেন।